হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। বাংলাদেশের সুপারস্টার শাকিব খান দুবাইয়ে স্বর্ণের শোরুম দিয়েছেন। সো ভিউয়ার্স, ভিডিওটি দেখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। শাকিব খান বাংলাদেশের সিনেমা সুপারস্টার এবার এক নতুন পরিচয় আবির্ভূত হলেন। একজন স্বর্ণ ব্যবসায়ী। দুবাইয়ের ঝলমলে শহরে নিজের একটি স্বর্ণের ব্যবসা দাঁড় করিয়েছেন তিনি। সিনেমার আলো ঝলমলে দুনিয়া থেকে এক ধাপ এগিয়ে বাস্তব ব্যবসা জগতে প্রবেশ করেছেন এই নায়ক। সন্ধ্যা নামছে দুবাইয়ের বিখ্যাত গোল্ড স্টকে অবস্থিত শাকিব গোল্ড অ্যান্ড ডায়মন্ড শোরুম। দোকানটি মাত্র কয়েক মাস হলো চালু হয়েছে, কিন্তু ইতিমধ্যেই এর নাম ছড়িয়ে পড়েছে বাংলাদেশি ও অন্যান্য দক্ষিণ এশীয় প্রবাসীদের মধ্যে। দোকানে গ্লাসের ভেতরকার ঝলমলে স্বর্ণালঙ্কারের প্রতিফলন যেন শাকিব খানের গ্ল্যামারের সঙ্গে মিশে গেছে। শাকিব খান নিজেই আজ শোরুমে এসেছেন। সাধারণত তিনি ব্যবসার বিষয়গুলো ম্যানেজারের উপরে ছেড়ে দেন, কিন্তু আজ বিশেষ এক ক্লায়েন্ট আসবে বলে তিনি নিজে উপস্থিত হয়েছেন। একজন মধ্যবয়সী লোক সাদা কুর্তা ও কালো প্যান্ট পরা শোরুমে ঢুকলেন। তার চোখে সোনালী প্রেমের চশমা, চোখে আত্মবিশ্বাসের ছাপ। লোকটির নাম আজিজ চৌধুরী। তিনি বাংলাদেশের একজন বড় ব্যবসায়ী, যিনি বহু বছর ধরে দুবাই বসবাস করছেন। শাকিব ভাই, আপনাকে একবার সামনে থেকে দেখার জন্যই এসেছি। লোকটি হাসলেন। শাকিব খান সৌজন্যমূলক হাসি দিলেন। আপনার জন্য আমার দরজা সবসময় খোলা। বলুন, কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। তবে আসল কথা হলো, আমি একটা বিশেষ অর্ডার দিতে চাই। আমার মেয়ের বিয়ে চাই, এমন একটা সেট যা দেখে সবাই মুগ্ধ হয়ে যাবে। শাকিব খান বুঝতে পারলেন বড়সড় একটা ডিল হতে চলেছে। তিনি তার ডিজাইনারকে ডাকলেন এবং বললেন, ভাই, আজিজ ভাইয়ের জন্য কিছু এক্সক্লুসিভ ডিজাইন দেখাও। ডিজাইনার একে একে কিছু সেট বের করে দেখালেন। প্রতিটি সেট এতটাই সুন্দর যে মনে হচ্ছিল যেন রাজকীয় কোনো রাজকন্যার জন্য বানানো হয়েছে। আজিজ চৌধুরীর চোখ চকচক করে উঠল। দারুণ, তবে আমি চাই কিছু স্পেশাল, যেটা আর কেউ বানায়নি। আমার বাজেট খোলা, শুধু চাই মেয়ের বিয়েতে একদম ইউনিক কিছু। শাকিব খান একটু চিন্তা করলেন, তারপর বললেন, তাহলে আমরা আপনার জন্য কাস্টম ডিজাইন তৈরি করব, একদম ইউনিক, একমাত্র আপনার জন্য। আজিজ চৌধুরী খুশি হলেন। তাহলে হয়ে যাক, তবে একটা কথা, আমি চাই যেন এই সেটে আপনার স্পর্শ থাকে, মানে আপনি নিজে এটা তদারকি করবেন। শাকিব খান একটু হেসে বললেন, অবশ্যই, আপনার জন্য আমি নিজেই থাকবো। শাকিব খান যখন দুবাইয়ের প্রথমবার স্বর্ণের ব্যবসা শুরু করেন, তখন অনেকে অবাক হয়েছিল সিনেমার নায়ক হয়ে তিনি কেন এই ব্যবসায় এলেন। কিন্তু শাকিব জানতেন সময় বদলায়, আর একজন শিল্পীর ক্যারিয়ারও চিরস্থায়ী নয়। তিনি এমন কিছু করতে চেয়েছিলেন যা তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ হিসেবে থাকবে। এই ব্যবসার পেছনে ছিলেন তার এক ঘনিষ্ঠ বন্ধু, যিনি বহু বছর ধরে দুবাই স্বর্ণ ব্যবসা করছেন। তিনি পরামর্শ দিয়েছিলেন, শাকিব ভাই, আপনি যা কিছু করেন সেটা স্টাইলের সাথে করেন। স্বর্ণের ব্যবসাও যদি করেন, সেটা হবে রাজকীয়। শাকিব খান ভাবলেন, কথাটা মন্দ নয়। বাংলাদেশে অনেক তারকা বিনিয়োগ করেছেন বিভিন্ন ব্যবসায়, কিন্তু কেউ এমন বড় পরিসরে আসেননি। তিনি দুবাইয়ে একটি স্বর্ণের শোরুম খুললেন, যেখানে থাকবে এক্সক্লুসিভ ডিজাইন ও সর্বোচ্চ মানের গহনা। তারপর থেকে ব্যবসা ধীরে ধীরে জমে উঠল। প্রথমে বাংলাদেশি প্রবাসীরা বেশি আসতেন, তারপর অন্যান্য জাতিগোষ্ঠীর মধ্যেও তার দোকানের জনপ্রিয়তা বাড়তে লাগলো। আজিজ চৌধুরীর অর্ডার ছিল শাকিব খানের ব্যবসার জন্য এক বড় সুযোগ। এমন বড় ব্যবসায়ীদের সন্তুষ্ট করতে পারলে শাকিবের দোকানের সুনাম আরো ছড়িয়ে পড়বে। অবশেষে 3 সপ্তাহের মধ্যেই গহনা সেট তৈরি হয়ে গেল। এক বিশাল অনুষ্ঠানে সেটটি আজিজ চৌধুরীর হাত তুলে দিলেন শাকিব খান নিজে। সেটটি দেখে আজিজ চৌধুরী অভিভূত হয়ে গেলেন। শাকিব ভাই, আপনি শুধু সিনেমা সুপারস্টার নন, স্বর্ণের দুনিয়াতেও সুপারস্টার হয়ে যাচ্ছেন। শাকিব খান হেসে বললেন, ভাই, আমি সবসময় বিশ্বাস করি যদি কিছু করা হয় তো সেটা হৃদয় দিয়ে করা উচিত। ঠিক যেমন সিনেমায় আমি চরিত্রের মধ্যে ঢুকে যাই, তেমনি ব্যবসায়ও আমি নিজেকে পুরোটাই দিই। শাকিব খানের স্বপ্ন এখানেই শেষ নয়। তিনি চান বাংলাদেশে এই ব্যবসা আরও বড় পরিসরে নিয়ে যেতে। ঢাকায় একটি এক্সক্লুসিভ ব্রাঞ্চ করার পরিকল্পনা করছেন তিনি জানেন তারকা হিসেবে তার পরিচিতি ব্যবসাকে বাড়িয়ে তুলতে সাহায্য করবে। তবে শেষ পর্যন্ত টিকে থাকার জন্য চাই গুণগত মান ও সততা। সোনার মতোই শাকিব খানের ক্যারিয়ারও চকচক করছে সিনেমায়, ব্যবসায় এবং মানুষের হৃদয়ে। ভিউয়ার্স, আপনাদের কি অভিমত তা অবশ্যই কমেন্ট সেকশনে পাঠিয়ে দিন। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।